আজকের আমার রেসিপি চুষি পিঠা বা হাত সেমুই। চলুন আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে রেসিপিটা বানিয়েছি দেখে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আমি এক বাটি পানি ইউজ করেছি। এক বাটি পানিতে অল্প একটু নুন দিলাম। আমি এখানে খামিরটা রেডি করে নিচ্ছি। পানিটা একটু নাড়াচাড়া করে আমি এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম। এই খামিরটা আমি একটু শক্ত করেই তৈরি করব, কারণ আমাদের এখানে যে চালের আটাটা পাওয়া যায় খুব একটা ভালো নয়। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আবারও নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এবার ঢেলে নিচ্ছি আমি একটা প্লেটে, দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা আমার রেডি হয়ে গেল। ইউটিউবে অনেকেই গ্রেটার দিয়ে, হাতা দিয়ে, কাঁচি দিয়ে এরকমভাবে চুষি পিঠে তৈরি করছে। আমি এই পদ্ধতিগুলো অবলম্বন করে দেখছি ঠিক কোন পদ্ধতিটা ঠিক। গোল বল করে এইভাবে কাঁচির সাহায্যে ছোট ছোট বল করে নিতে হবে, দিয়ে আটা দিয়ে খুব ভালোভাবে ঘষে নিতে হবে। এটাও আমার কাছে মনে হচ্ছে অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানানোটাই আমার কাছে একদমই সহজ বলে মনে হয়। এভাবে লম্বা একটা রোল করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে হাত দিয়ে এভাবে আটা দিয়ে একটু ঘষে নিতে হবে। আমাদের মায়েরা, দাদিরা, নানিরা কিন্তু এইভাবে চুষি পিঠা বানায়। আমি খুব একটা এক্সপার্ট নই, যেরকম পারি সেরকমই তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নেব। পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। দুধ দিয়ে দিলাম আমি 1.5 লিটারের মতো। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। 4-5টা এলাচ দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে গুড় দিয়ে দেবো। আমি এখানে আখের গুড় দিয়েছি, আপনারা যে কোনো গুড় দিতে পারেন। খুব ভালোভাবে গুড়টা আমি মিক্স করে নিচ্ছি দুধের সঙ্গে। মিক্স করতে করতে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা দুধ ছাড়াও বানাতে পারেন, আবার গুড় না দিয়ে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু গুড় দিয়ে বানালে এর ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয়। গুড়টা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে যখন দুধটা ফুটে উঠবে তখন এখানে আমি নারকেল কুড়িয়েও রেখেছি, আবার কুচিয়েও রেখেছি। দুরকমভাবেই নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেব। নারকেলটা যখন মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে, সেই জন্য নারকেলটা একটু কুচিয়েও দিয়েছি। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাটা আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। খুব ভালোভাবে দেখুন ফুটে উঠেছে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ফুটতে ফুটতে যখন দেখবেন পিঠাগুলো উপর দিকে ভেসে উঠেছে তখনই বুঝতে পারবেন যে পিঠাটা আপনার রেডি হয়ে গেছে। দেখুন আমার পিঠাগুলো সব ভেসে উঠেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে পিঠাটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমি এবার ঠান্ডা করে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। দেখুন প্লেটে আমি তুলে নিয়েছি, ঠিক কতটা লোভনীয় হয়েছে। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।